আপনাকে যখন এই মাটির মধ্যে শুয়ে দেওয়া হয়, আপনাকে আর নাম ধরে কেউ ডাকে না, বলে লাশটা কোথায়, লাশটা কি দোয়ানো হয়েছে, জানাজা হচ্ছে কি হয় না, এরকম বলে কি বলে না? জোরে বলেন। আপনার সম্পদ, আপনার গাড়ি, আপনার বাড়ি সব কিছু একদিকে পড়ে থাকবে, আপনি পড়ে থাকবেন আর একদিকে। বাংলাদেশে জন্ম, বাড়ি লন্ডনে, আপনি বাড়ি কিনছেন, কিন্তু লন্ডনে যখন মারা যায় একটা জানাজা দিয়ে লাশটা দেশে পাঠায়, ঢাকা জানাজা হয়, শরীয়তপুর জানাজার হয়, তারপরে আপনাকে এই গাইবান্ধা প্রত্যন্ত অঞ্চলে আপনার লাশটা আসে। আসার পর আপনার বাড়ির পরিত্যক্ত বাজারের নিচে আপনার শেষ ঠিকানা স্থল হয়ে যায়, সেটা হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে বাবা আপনাকে আমাকে যেদিন শোয়াবে, যেই দিন আপনাকে আমাকে শোয়াবে, এক নাম্বার কথা হলো, মানুষ যখন ইন্তিকাল করে, ইন্তিকালটা হলো দুই ধরনের। একটা হলো মুমিনের ইন্তিকাল, আর একটা হচ্ছে ফাসিক ফুজ্জার বেঈমানের ইন্তিকাল। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিছু লোক আছে মৃত্যুর সময় চোখটা বড় হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, মানুষ পায়খানা করে দেয়, মানুষ প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় চেহারাটা কালো হয়ে যায়। কারণ আজরাইলের সুরত কেমন, জমিনে পার আকাশে মাথা, এত বিকট আকৃতির আজরাইলের সুরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করতে এসেছেন, এমন সময় দরজা লক করলেন। সাইয়েদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বলেন, বাবা, জমিনে পার আকাশে মাথা, এত বিকট আকৃতির মানুষ তো কোনোদিন মক্কা মদিনায় দেখি নাই বাবা, এর পরিচয় কি, এর পরিচয় আমি জানতে চাই। নবীজি দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দেন, বললেন, মা, এটা তো কোনো মানুষ নয়, এনার নাম হচ্ছে আজরাইল। জমিনে পার আকাশে মাথা, তার হাত এত লম্বা, ডান দিকে যদি হাতটা এইরকম মেলায় পৃথিবীর ডান প্রান্ত পর্যন্ত কাভারেজ করতে পারে, বাম দিকে যদি হাতটা মেলায় পৃথিবীর বাম প্রান্ত পর্যন্ত এরকম তার হাতের কাভারেজের আওতাভুক্তর মধ্যে নিয়ে আসতে পারেন। আজরাইল যদি ডান দিকে তাকান, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি দেখতে পান। বাম দিকে তাকাইলে দেখতে পান পূর্ব পশ্চিম সমস্ত দিক। যখন একবার করে তাকান, তিনি ডানে বামে সব জায়গায় তিনি দেখতে পান। তার কারণ আল্লাহ পাক তার চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, অন্ধকার নয়, ঝড়ি নয়, বৃষ্টি নয়, সাগর নয়, পর্বতমালা নয়, সমস্ত কিছু ভেদ করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পারে। ও বাজান, আপনাকে যখন মাটির মধ্যে শুয়ে দেওয়া হলো, আপনার নাকে তোলা দেওয়া হয়, কানে তোলা দেওয়া হয়। নাকে তোলা দেওয়ার অর্থ হলো আমি অক্সিজেন ছাড়বো না, কানে তোলা দেওয়ার অর্থ হলো আমি কোনো কথা শুনবো না। আপনার কান বন্ধ, নাক বন্ধ, অক্সিজেন ছাড়বেন না, গ্রহণও করবেন না। আপনাকে মৃত্যুর পরে কি করবে, শোয়ানোর পরে আপনাকে দোয়ানো হবে গরম পানি দিয়ে। এরপরে বাজার থেকে 1500 টাকার কাপড় এনে 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে চকলেটের মতো পেঁচাইয়া মাথার মধ্যে চকলেটের মতো পেঁচিয়ে দিবে, পায়ের মধ্যে পেঁচিয়ে দিবে, বুকের মধ্যে একটা বান দিবে। আপনার এই কাপড়ের তো কোনো পকেট নাই বাবা, দুনিয়ার কোনো সম্পদ, কোন স্বর্ণরূপ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না বাজান। যে দুনিয়া করতে করতে আপনি হয়রান পেরেশান, কিন্তু আপনার একটা সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। কারণ রাসূল বলেন, মৃত্যুর পরে 2টা জিনিস নিয়ে যায়। একটা হলো আমিলুস সালেহ, যদি ভালো কাজ করে এর সদকায়ে জারিয়া কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দেন। আর যদি কোনো খারাপ কাজ করে যান, খারাপ কাজ করারও একটা পার্সেন্টেজ আছে গুনার, এই গুনার পার্সেন্টেজটা আপনার কবরের মধ্যে আপনার আমল নামায় চলে যাবে। এই জন্যে নেকি করেন আর গুনাহ করেন সাবধান। গুনাহ যত ছোটই হোক করব না, নেকি যত ছোটই হোক ছাড়ব না। তার কারণ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিল পরিমাণ বালির কণার সমান একটা গুনাহ যদি করেন,
রব্বে কারীম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাতের মধ্যে দিয়ে দেখিয়ে দিবেন। তিল পরিমাণ একটা নেকিও যদি করেন, আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন সমস্ত নেকগুলা গুনাহগুলা আপনার হাতের মধ্যে দিবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতটা গুনাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, মারা গেলেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনাকে কাফন দাফন করার আগে আপনাকে দোয়ানো হলো, সব কিছু করা হলো, এরপরে কি করা হয় দেখেন। আপনাকে যখন খাটিয়ার মধ্যে করে নিয়ে কবরে নিয়ে যায়, আপনার হৃদয়ের চোখ দিয়ে দেখতে পান আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ সব কিছু আমার সঙ্গে কবরে গেল, এসব কিছু তিনি দেখতে পান। কিন্তু জানাজা শেষ, একদল লোক জানাজা স্থল থেকে সোজা বাড়ি চলে যায়, আর একদল লোক জানাজা স্থল থেকে কবরের পাশে যায়, আবার একদল লোক কবর থেকে একটু দূরে সরে দাঁড়ায়, আবার দুইজন লোক কবরের মধ্যে নামে। আমার প্রিয় ভাই এসে বলছে আলহামদুলিল্লাহ বলেন সবাই, সারা বাংলাদেশ ভাই আলহামদুলিল্লাহ। তো অল্প একটু সময় মধ্যে শেষ দেয় ইনশাল্লাহ। লাশটা যখন কবরের মধ্যে নামায়, এই মরহুম তার হৃদয়ের চোখ দিয়ে দেখেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান সব কিছু আমার সঙ্গে কবরে আসে, কিন্তু একজন একজন করে করে নিকটতম আপনজন আস্তে আস্তে দূরে সরে যায়। কবরের মধ্যে যে দুইজন লোক নেমেছে, একজন লোক আরেকজনের হাত ধরে উপরে চলে আসলো, আর একজন লোক কবরের মধ্যে দাঁড়িয়ে ওই মরহুমের বুকের উপর হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে ভর্তি করে দিয়ে গেলাম।